ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, অগমহীন দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তোমাদের রসুল। মুহাম্মদের পূর্বে আরো যত নবী রাসূল ছিল তারা সকলেই মারা গেছে। মুহাম্মদ আজীবন থাকতে পারবে এরকম কোনো এটা গ্যারান্টি নাই। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী রাসূল ছিল, তারা যেহেতু থাকতে পারে নাই, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আজীবন থাকতে পারবেন না। তিনি যদি না থাকেন, আমরা যেই ইসলামের পথে আছি, আমাদেরকে যেই শরীয়ত দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, যেই আদর্শ দিয়েছেন, আমরা যদি এটা আঁকড়ে ধরে রাখতে পারি, মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এটা হলো গ্যারান্টি। আপনি মুহাম্মাদের ধর্ম মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে নিয়ে আঁকড়ে ধরে থাকবেন, অবশ্যই অবশ্যই ভাই আপনি মৃত্যুর পর জান্নাত আপনি পেয়ে যাবেন। এই আয়াতের শান নজুলটা আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরের মধ্যে তার দাঁত মোবারক শহীদ হয়েছে, দান্দার মোবারক শহীদ হয়েছে। এই যুদ্ধের নাম কিন্তু আমরা অনেকেই বলতে পারি না কোন যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। ও যুবকের দল, সেই নবীকে উহুদের যুদ্ধের মধ্যে তার মুখ থেকে, তার শরীর থেকে রক্ত রঞ্জিত হয়েছে, রক্ত বের হয়েছে। উহুদ যুদ্ধ এটা ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে বড় বড় সাহাবা যারা ছিল, যাদের মধ্যে অনেক শক্তি ছিল, এই সকল বড় বড় সাহাবা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচা হলেন হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এক সাহাবী, এই সাহাবী উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। ওয়াহাশি, এই ওয়াহাশি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এই ওয়াহাশি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে, নাভির মধ্যে এমন জোরে এক বল্লম নিক্ষেপ করছে, নিক্ষেপ করার কারণে এদিক থেকে ওদিক বের হয়ে গিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সকল মক্কার কুলাঙ্গার কাফেরগুলো, জাহান্নামীগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আসছে, তাকে আঘাত করবে, তাকে তীর নিক্ষেপ করবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া গেলেন। কাফেররা তীর নিক্ষেপ করতেছে, আর সমস্ত তীরগুলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে লাগে। যখনই তীর নিক্ষেপ করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়, এইভাবে এত পরিমাণ তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে, চালুনের মতো তার শরীরটা হয়ে গিয়েছে। ও আমার ভাই, দেখেন আল্লাহ নবীর মোহাব্বত প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল। আল্লাহ নবীর সাহাবী দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, আর আল্লাহ নবী কষ্ট পাবে, আল্লাহ নবীকে কাফেররা কষ্ট দিবে, এটা কোনো দিন সাহাবায়ে কেরাম এটা কোনোদিন সহ্য করেন না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাই, আল্লাহ নবী যে হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো বান্দা, কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত প্রকৃত উম্মত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, মালের চেয়ে আমি নবীকে মহাব্বত না করবে, ওই বান্দা কোনো দিন আমার উম্মত হতে পারে না। এজন্য ভাই, নবীর মহাব্বত অন্তরের মধ্যে থাকার দরকার আছে কিনা?
এই জন্য নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। পুরা শরীরের মধ্যে মাথা হতে পা পর্যন্ত নবীর আদর্শ রাখার দরকার আছে কি নাই, নবীর আদর্শ আমাদের আগলে ধরতে হবে। এই উহুদের যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করার কারণটা কি? ঐতিহাসিক যুদ্ধ হলো বদর যুদ্ধ। বদর যুদ্ধের মধ্যে আবু জাহেল, এই আবু জাহাল বদর যুদ্ধের মধ্যে তাকে জাহান্নামী করে দেওয়া হয়েছে, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। বড় বড় কাফেরদের যত লিডার ছিল, এই লিডারগুলো বদর যুদ্ধের মধ্যে মারা হয়েছে। এটার প্রতিশোধ গ্রহণ করার জন্য কাফেররা তাদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গিয়েছিল। যেহেতু মুসলমানরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা আমাদের বড় বড় লিডারদেরকে হত্যা করেছে, উহুদ প্রান্তরের মধ্যে আমরাও কি করব? আমরা মুসলমানদেরকে হত্যা করে দেব। এই উহুদ প্রান্তরের মধ্যে, উহুদ যুদ্ধের মধ্যে মুসলমান পরাজয় বরণ করার কারণটা কি? কেন তারা পরাজয় বরণ করেছেন? আল্লাহ রসুলের একটা হুকুম না মানার কারণেই এই মুসলমানরা উহুদের প্রান্তরের মধ্যেও তারা মার খেয়েছে, তারা রক্ত রঞ্জিত হয়েছে, তারা শাহাদত বরণ করেছে। একটা ভুল শুধু করছে, ও আমার ভাইরা, একটা ভুলের কারণে আল্লাহ নবীর কথাকে তারা মানে নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই উহুদ প্রান্তরে উহুদ পাহাড়ের গিরিপথ রয়েছে, পথের মধ্যে তোমরা থাকবা, গোপন একটা পথ। এই পথ তোমরা কখনো ছাড়বে না। যত মানুষ মারা যাবে, তোমরা এই পথ তোমরা কখনো ছাড়বে না, পরিত্যাগ করবে না। এই পথের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর মতো ওই জায়গার মধ্যে রাখছে এই পথটা পাহারা দেওয়ার জন্য। এমন 70 জন সাহাবায়ে কেরাম রাখছেন, যেই সকল 70 জন সাহাবায়ে কেরাম ভালো তীর চালাতে পারে, ভালো তীর নিক্ষেপ করতে পারে, এমন 70 জন সাহাবী ওই গিরিপথের মধ্যে রেখেছেন। এই ইসলামের এই উহুদ প্রান্তর যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ী হয়ে যাবে, মুসলমান বিজয়ী হওয়ার স্বপ্ন তারা অন্তরের মধ্যে দেখতেছে, আমরাই বিজয়ী হব, কাফেররা আমাদের সাথে পারবে না, আমাদের সাথে কাফেরগুলো পারবে না। যখন দেখলো সমস্ত মুসলমানরা, যখন দেখলো আমরাই বিজয়ী হয়ে যাচ্ছি, সমস্ত কাফেরগুলো এবং কাফেরদের সাথে যত মহিলাগুলো আসলে সকলে পালানো শুরু করে দিয়েছে, সকলে পালানো শুরু করছে, সবাই দৌড়ে দৌড়ে পালায়। আর ওই সকল মুসলমানগুলো দেখতেছে কাফেরদের যত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো রেখে তারা পালিয়ে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। আর ওই গিরিপথের মধ্যে, উহুদ প্রান্তরের যে গিরিপথটা রয়েছে, গিরিপথের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম রাখছিলেন। ওই সাহাবায়ে কেরামগুলো চিন্তা করলো, দেখলো যেহেতু ওই কাফের মুশরিকগুলো আর মহিলা যারা ছিল তারা সবাই পালাইয়া যাইতেছে, তারা ওই জায়গাটা পদত্যাগ করলেন, ওই জায়গাতে সরে গেলেন। তারাও মাল নেওয়ার জন্য, গনিমতের মাল, তারা বলতেছে গনিমতের মাল, গনিমতের মাল, গনিমতের মাল। এই মালকে তারা নেওয়ার জন্য তারা দৌড়াইয়া ওই জায়গা থেকে সরে গিয়ে তারা এই মাল নেওয়ার জন্য আসছে। আর ওই দিক থেকে কাফেরগুলো তারা সুযোগ পেয়ে গেছে, যেহেতু এই উহুদের গিরিপথ তারা ছেড়ে দিয়েছে, এখনই একটা সুযোগ মুসলমানদের উপর আবার কিভাবে হামলা করা যায়। তারা আবার পিছন থেকে ওই সকল কাফের মুশরিকগুলো আবার মুসলমানদের উপর হামলা করছে, এমনভাবে হামলা করছে, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁচাটা অসম্ভব হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকেও আঘাত করা শুরু করছে। এক কাফের এমন জোরে এক পাথর নিক্ষেপ করছে, সেই পাথরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে লাগছে। মুখের মধ্যে লাগার কারণে আমার নবী, আপনার নবী, তিনি এক গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ার কারণে তার মুখের মধ্যে আঘাত লাগছে এবং দাঁত মুবারক ভেঙে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে এবং মুখ দ্বারা রক্ত বের হচ্ছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সকল মানুষগুলো কিভাবে সফলতা পাবে? যে সকল মানুষগুলো নবীদেরকে কষ্ট দেয়, নবীদের শরীর থেকে রক্ত বের করে, তারা তো কোনো দিন সফলতার মুখ দেখতে পারে না। এজন্য ভাই, নবীকে যারা কষ্ট দিয়েছে, নবী কিন্তু এটার প্রতিদান কিন্তু গ্রহণ করেন নাই। নবী তিনি তো এক আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুম দিছে, আল্লাহ তাকে হুকুম দিছে, হুকুমগুলো পৌঁছায় দেওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে নাই। এই কাফেরগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন। এইভাবে দেখা গেল এখন সাহাবায়ে কেরাম তারাও তো বিক্ষিপ্ত আকারে হয়ে গিয়েছে।
এখন এটা তারা কন্ট্রোল করতে পারতেছে না, কারণ এই দিক থেকে সমস্ত কাফেরগুলো মুসলমানদের উপর হামলা করছে। গিরিপথের মধ্যে 70 জন যে সাহাবীর রাখছিলেন, ওই সাহাবী সকলেই তারা শহীদ হয়ে গিয়েছে, সবাই মৃত্যুবরণ করছে, কেউ আর বেঁচে নাই। এই উহুদ প্রান্তরের মধ্যে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর কাফেররা তারা একটা এলান, একটা গুজব ছড়িয়ে দিল, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, মুহাম্মদ শাহাদত বরণ করেছে, মুহাম্মদ আর নাই। এই কথা সমস্ত মুসলমানদের মধ্যে সরে গেল, সমস্ত মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ল, সকলের কানে কানে পৌঁছে গিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে এই সংবাদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, এই সংবাদটা ইবলিস শয়তান মুসলমানদের কানের মধ্যে পৌঁছে দিয়েছে, মুহাম্মদ মৃত্যুবরণ করছে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাই, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের লিডার, ইসলামের সর্দার, তিনি যখন মৃত্যুবরণ করছে, এই খবর যখন মুসলমানরা শুনছে, সাহাবীরা শুনছে, তারা দুর্বল হয়ে পড়ছে, যেহেতু নবী নাই, আমরা কার জন্য যুদ্ধ করব। সকল সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, সকলে তারা ব্যস্ততার মধ্যে পড়ে গেলেন। হায় আল্লাহ, কি হয়ে গেল? নবী দুনিয়া থেকে চলে গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, নবী আর জীবিত নাই, এই যুদ্ধ কার জন্য করব? এই খবর সরে যাওয়ার কারণে এখন এই গুজব যখন সরে পড়ছে, ওই সময় তারা দুর্বল হয়ে গেল। আর এই দিক থেকে নবীকে অনেকে তালাশ করে পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক গর্তের মধ্যে পড়ে রয়েছে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীকে তুললেন, নবীকে তুলে তার মুখ থেকে রক্ত বের হয়, তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এজন্য আবার অনেক কাফের মুশরিকগুলো নবীকে আঘাত করা শুরু করছে। এই দিক থেকে অনেক সাহাবায়ে কেরাম নবীর সামনে এসে দাঁড়ায়, অনেক কাফের মুশরিকরা নবীকে তীর মারে, নবীর সাহাবী সামনে এসে দাঁড়ায়, এমনকি অনেক সাহাবায়ে কেরামের চোখ পর্যন্ত বের হয়ে গেছে, চোখ পর্যন্ত বের হয়ে মুখের মধ্যে চলে আসে। এই দৃশ্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, এমন এক দৃশ্য ঘটে গিয়েছে, উহুদের প্রান্তরের মধ্যে একটি ভুলের কারণেই মুসলমানরা মার খেয়েছে। এই ভুলটা হলো কি ভাই? এই ভুলটা হলো এটাই, আল্লাহ নবী বলেছিলেন উহুদের গিরিপথ তোমরা ছাড়বে না, এই গিরিপথের মধ্যে তোমরা থাকবে। যদি একটা গোপন জায়গা, ওই জায়গার মধ্যে যদি তারা থাকতো, তারা অটল থাকলে কোনো দিন আর এই মুসলমানগুলো আর তারা মার খেত না। এই দিক দিকে সরে গিয়েছে। এই সাহাবায়ে কেরামগুলো যখন যুদ্ধ করে, তারা তো পরাজয় বরণ করছে, যুদ্ধ করে যখন তিনি যাইতেছেন, তারা সবাই যাইতেছে, এক মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলা জিগায়, ও সাহাবারা, আমার নবীর অবস্থাটা কেমন দেখেন, নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন প্রেম। ওই মহিলা সাহাবীর স্বামী উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, ওই মহিলা সাহাবীর সন্তান উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। যখন সাহাবীরা ফিরা আসে, ওই মহিলা সাহাবী সাহাবাদেরকে জিগায়, ও সাহাবারা, আমার নবীর অবস্থাটা কি? কিন্তু স্বামীর কথা জিগায় নাই, সন্তানের কথা জিগায় নাই, নবীর কথা জিজ্ঞেস করছে, নবীর কি অবস্থা? ওই সকল সাহাবীরা বলে, নবী ভালো আছে, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওই মহিলা দৌড়িয়ে আবার উহুদের প্রান্তরের মধ্যে যায়, উহুদের প্রান্তরের মধ্যে গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করবে, নবীর সাথে দিদার করবে, কিন্তু সন্তানের কথাও জিগায় না, স্বামীর কথাও জিগায় না। শেষ পর্যন্ত গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করছে, নবী আপনি বেঁচে আছেন, এটাই হলো সবচেয়ে আমার সৌভাগ্যের কারণ। আপনি যদি চলে যান, আমি কাকে দেখবো? যেই নবীকে একবার ইমানি অবস্থা স্বপ্নে দেখতে পারবে, ওই বান্দার উপর, ওই উম্মতের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এজন্য ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর প্রতি কেমন ভক্তি করেছেন, এটা সাহাবা একরাম প্রকাশ করেছেন। এই পৃথিবীতে সাহাবাদের মতো নবী প্রেম আর কেউ হতে পারে না। যত বড়ই পীর আসুক, যত বড়ই ওলামায়ে কেরাম আসুক না কেন, যারাই আসুক, সাহাবারা যেই পরিমাণ ভালোবাসে, জীবন দিয়ে দিছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য সব কিছু উৎসর্গ করেছেন, নবীকে যেই পরিমাণ ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, অন্য কেউ সেই পরিমাণ ভালোবাসতে পারবে না। এই আয়াতের সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তোমাদের রসুল। আর মুহাম্মদের পূর্বে আরো যত নবী ছিলেন, তারা সকলেই মৃত্যুবরণ করছে, কেউ তারা থাকতে পারে নাই, তারা কেউ বেঁচে ছিল না। আফা ইম্মাতা
আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম, যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে অথবা নিহত হয়ে যায়, তোমরা কি তোমাদের পিছনের ধর্মের দিকে তোমরা কি ফিরে যাবে? উহুদের প্রান্তরের মধ্যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছে, এই খবর যেহেতু পুরা আরবের মধ্যে, পুরা শহরের মধ্যে ছড়িয়ে গেছে, এজন্য অনেকেই চিন্তা ভাবনা করছে যেহেতু মুহাম্মদ নাই, আমরা আমাদের পূর্বেকার ধর্মের মধ্যে ফিরে যাই, আমরা আমাদের বাপদাদার ধর্মের মধ্যে ফিরে যাই। না, এটা কখনো করা যাবে না। আমাদের কাছে নবী আছে, আমরা নবী দেখি নাই, নবীর দিদারও লাভ করতে পারি নাই, এজন্য কি আমরা নবীর ধর্মকে, নবীর আদর্শকে ছেড়ে দিব? কখনো নয়। নবীর আদর্শ আমাদের আগলে রাখতে হবে, নবীর আদর্শ আমাদের সামনে রাখতে হবে। নবী নাই ঠিক আছে, কিন্তু নবী আমাদেরকে একটা কিতাব দিয়ে গেছেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং সুন্নত দিয়ে গেছেন। এজন্য নবীর সুন্নত আর কিতাবকে যারা আঁকড়ে ধরতে পারবে, তারা অবশ্যই অবশ্যই মৃত্যুর পর তারা জান্নাতের মধ্যে যাবে। এইভাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, যখন মৃত্যুবরণ করেছেন, ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানের মধ্যে পড়ে গেছে। যেই ব্যক্তি বলবে নবী মৃত্যুবরণ করছে, তার কাল্লা আমি ফেলে দেব, তার হাত পাও আমি কেটে ফেলবো। নবী মারা যায় নাই, নবী কখন মরতে পারে না। তিনি এমন বেহুশ হয়ে গেছেন, পাগলামি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী কখনো মরতে পারে না, নবী কখনো মরতে পারে না, নবী কখনো মরতে পারে না। ওই সময় ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের রাসূল। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে যায়, তাকে হত্যা করা হয়, তোমরা কি তোমাদের পেছনের ধর্ম দিকে ফিরে যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তো অনেক নবী রাসূল তারা আসছিল, তারা তো সবাই মৃত্যুবরণ করছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীরা মৃত্যুবরণ করছে, আমাদের নবীও একদিন মৃত্যুবরণ করবেন। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, ঠিক আছে, যেহেতু অন্যান্য নবীরা মারা গেছে, আমাদের নবীও তো, তিনিও তো কি করবেন, মারা যাবেন। এজন্য ভাই, আমাদেরকে যে আদর্শ কোরআন, যেই সুন্নত, যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, মুহাম্মদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ধরেছেন, আমাদের এই আদর্শ আঁকড়ে ধরেই আমাদের মৃত্যুবরণ করতে হবে।